এই 10টি নিয়ম ছাড়া আপনি কখনোই শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন না। যদি আপনি সহি শুদ্ধ কোরআন পড়তে চান, তাহলে এই মদ মাখরাজ, নুন সাকিন আর মিম সাকিন অবশ্যই আপনার জানা থাকতে হবে। গত দুটি পর্বেতে মদ মোট 10 প্রকারের প্রথম প্রকার নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তিন আলিফ মদ 2 প্রকার, মানে পুরা কোরআনের ভিতরে 2টি নিয়ম রয়েছে যেগুলো তিন আলিফ করে টেনে টেনে পড়তে হয়। আমি একটু মার্ক করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে দেখবেন তিন আলিফ মদ 2 প্রকার। এক নাম্বার হচ্ছে আরজি, আরজি আর হচ্ছে মুনফাসি। এই 2টি নিয়ম তিন আলিফ করে টেনে টেনে পড়তে হয়। এখন আমি 2টি নিয়মের পরিচয় বলবো ইনশাআল্লাহ। মধ্যে আরজির পরিচয়। মধ্যে আরজির পরিচয়। মধ্যে আরজি হচ্ছে মদের হরকত অথবা মদের হরফের বামে যখন ওয়াকফ করা হয়। আপনার উদাহরণ দেখলে বুঝতে পারবেন। এখানে দেখবেন নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে মদের হরফ, অথবা মদের হরকত থাকতে পারে খারা জবর খারাজের উল্টা পেশ। তো এই মদের হরকত আর এই মদের হরফের বামে যখন আপনি ওয়াকফ করবেন, তখন তিন আলিফ টেনে ওয়াকফ করতে হবে। যেমন নাসিন বা নাসি ওয়াকফ করলে হবে নাস, এভাবে শুদ্ধ করে পড়বেন। তো আবারও নিয়মটি বলছি, মধ্যে আরজির পরিচয়। মদের হরকত অথবা মদের হরফ এর বামে যখন ওয়াকফ করা হবে, তখন তিন আলিফ টেনে ওয়াকফ করতে হবে। এখন মদের হরকত আর মদের হরফ যদি না চিনি, তাহলে আমরা নিয়মটি বুঝতে পারবো না। মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ, আর মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। যেমন এখানে রয়েছে নুন আলিফ জবর না, জেরের বাম পাশে জজমালা ইয়া। দেখবেন এখানে হা ইয়া জের হি, জেরের বাম পাশে জজমালা ইয়া রয়েছে, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকতে হবে। দেখেন লাম ও পেশ লু, এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও রয়েছে। তো মদের হরকত আর মদের হরফের বামে যখন ওয়াকফ করা হয়, তখন তিন আলিফ টেনে ওয়াকফ করতে হয়। যেমন নাসিন, নাসিন। আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে রয়েছে নাসিন, ওয়াকফ করলে হচ্ছে নাস, নাস। আপনি তিন আলিফ টেনে ওয়াকফ করবেন। এরপরে দেখবেন রহিমি, ওয়াকফ করলে হবে হচ্ছে রহিম, রহিম। রজবর র হা ইয়াজের, রজবর র হা ইয়াজের, জেরের বাম পাশে জজমালা ইয়া রয়েছে, এটি হচ্ছে মদের হরফ। আর এই মদের হরফের নিয়ম হচ্ছে যে মদের হরফের বামে যখন ওয়াকফ করা হয়, তখন তিন আলিফ টেনে ওয়াকফ করতে হয়। এই নিয়মটির নাম হচ্ছে মদ্দার্জি। এখানে উপরে লেখা রয়েছে মদের হরফ ও মদের হরকতের বামের হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে আরজি বলে। যেমন এইগুলো তাকভিমিন, ওয়াকফ করলে হবে তাকভিম। মুরসালুনা, ওয়াকফ করলে হবে মুরসালুন। এরপরে দেখেন ইয়াফকাহুন, এখানে হা ওয়াও পেশ, হা ওয়াও পেশ, এটি হচ্ছে মদের হরফ, আর এই মদের হরফের বামে ওয়াকফ করা হয়েছে। ইয়াফকাহুন। মুসলিমিন, খালিদিন, আল জব্বার, হামিদ, খবীর, ইশরিকুন, হাকিমিন। এটি ছিল হচ্ছে মধ্যে আরজির পরিচয়। এবার যদি আমি মধ্যে মুনফাসিলের পরিচয় বলি। মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল এখানে রয়েছে হচ্ছে এইটি মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হয়। তার 2 নাম্বার হচ্ছে মুনফাসিল। মুনফাসিল কাকে বলে? মুনফাসিল হচ্ছে যে মদের হরকত আর মদের হরফের উপরে যখন মোটা চিহ্ন হবে, মদের হরকত আর মদের হরফ। এখানে দেখবেন জবরের বাম পাশে খালিফ, মিম আলিফ জবর, এটা হচ্ছে মদের হরফ। আর মদের হরকত হচ্ছে নিচে দেখবেন লাম খারা জবর লা, এটা হচ্ছে মদের হরকত। তাহলে মিম মদের হরফ, লাম হচ্ছে মদের হরকত। মদের হরফ আর মদের হরকতের উপরে যে কোন চিহ্ন বামে লম্বা হামজা হইলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটা হচ্ছে মুনফাসিল। এখানে বাংলাতে লেখা রয়েছে, অবশ্যই
বুঝবেন মদের হরফ বা মদের হরকতের উপরে যে কোন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে মুনফাসিল বলে। যেমন মা আগনা, মা আগনা। আবারও বলছি বোঝার সুবিধার্থে, মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে মুনফাসিল হচ্ছে মদের হরকত আর মদের হরফের উপরে যে কোন চিহ্ন হওয়া এবং বামে লম্বা হামজা আসা থাকলে আমরা মদের হরকতকে এবং মদের হরফকে তিন আলিফ টেনে টেনে পড়বো। মা আগনা, মা আগনা। তারপরে ক্বালু, ক্বালু। লাম অপশিলু, এটি হচ্ছে মদের হরফ। আর এই মদের হরফের উপর দেখুন মোটা চিহ্ন বামে, এবং বামে যে কোন চিহ্ন বামে লম্বা হামজা এসেছে, এখানে আমরা লাম অপশিলু, এখানে আমরা তিন আলিফ টানবো। ক্বালু আমান্না, ক্বালু আমান্না। ইন্নী, এই যে নি কে আমরা তিন আলিফ টানবো, চিকন চিহ্ন বামে লম্বা হামজা। ইয়াকে আমরা তিন আলিফ টানবো, এখানে লাম কে তিন আলিফ টানবো, এখানে মিম কে তিন আলিফ টানবো, এখানে জাল ইয়া দিয়ে এক তিন আলিফ টানবো, এখানে ফা ইয়া দিয়ে তিন আলিফ টানবো। এভাবে আমরা টেনে পড়বো। নিয়মটি হচ্ছে মদের হরকত আর মদের হরকতের উপরে যে কোন চিহ্ন বামে লম্বা হামজা হওয়া, এটি থাকিলে তিন আলিফ টেনে পড়তে হয় ইনশাল্লাহ। এরপরে আমরা আজকে এই পর্যন্তই। এরপরে চার আলিফ মদ পাঁচ প্রকার, চার আলিফ মদ পাঁচ প্রকার 9 নাম্বার ভিডিওতে আমরা শিখবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই যেন নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।